তুই খান কি মাখি কি করছি আমি? আমার মেয়ের জীবনটা শেষ। আল্লাহ, আমার সাথে ঘর সংসারের সময় তুই আমার বিষ খাওয়া মেরে বেলাতিস, মেরে গেলেও তো তারপর আমি এত কষ্ট সহ্য করতাম না। কথাটা শুনে তোর আমার ভালো লাগে না, ভালো কথা, তোর অন্য নাম ভালো লাগে, তাই এটা আমার ক্ষতি কি আশা বিষয় এরকম সেরকম, তা নিজের এটা বুঝ দিতাম। তাই এতদিন কি নাটক করলি আমার কাছে টাকা নেওয়ার জন্য? কি যে আমার আমার নামে কেস করছিলি? হ্যাঁ, আমি তো হিসাব করে রাখছিলাম আমি জেল খাটবো, বল ছাড়বো না। বল ছাড়বো কিসের জন্য? তোর যদি টাকায় দিই তাহলে তো তোর আমার নিজের ইচ্ছা মতো ছেড়ে দিলাম। তোর মরার আগ পর্যন্ত আমার এই আশা ছেড়ে দিলাম। ধরে এখন পকেটে টাকা নাই, তোকে কিছু কামাই তো কম করে নিয়ে জীবন কামাই জোরটা দেখাই কিছু মাত্র তোর জন্য আমি কামাই করা শিখছি। যেমন ধরে 3 দিনে 90,000 টাকা কামাই করা থাকছি, তোর মেলা থাকছি। একটা মানুষ বিয়ে করে বুঝছি, বউ পোলা পানে খাওয়ানোর জন্য এবং কি পরিবারের সবার চোখে রাখার জন্য আমি কি কষ্টটা করছি ভাই, আমি বুঝতে পারবো না। ধরে এই রাত 3টে বাজে উঠি ভাড়া মারার জন্য, কি করার জন্য। এখন ধরে কি তারি আমার জীবনে ফার্স্ট টাইম দিল যে এতদিন বেকার হয়ে গেছে। আগে কামাই করলে পরে সংসার চলতো না, এখন কামাই না করলে পরে আমার চলে। প্রতিদিন ধরে 2-3 টাকা যায়, তাও মনে কর কামাই করতেছি ওই সাদা চান্দা একবার আমার মেয়ের কথা বলবি না, যতদিন তোর কাছে মেয়ে ছিল আমার মেয়ে আমার মেয়ের আমি চলার কেউ নাই। তোর কাজ কাজ বাদে কিছুদিন ভিতরে ধরে বিদেশে চলে যাবো। আমার আমার আল্লাহ, আমার মেয়েটা দিয়ে দিও। ধরে 2-4-50,000 কোটি টাকা যদি চলে যায় তাও তোর আফসোস লাগে না রে। আমি নিজেও জানি আমি এটা নিজে টাকার মেশিন, টাকা কিভাবে বানানো লাগে আমি জানি। ধরে আল্লাহ এরকম একটা মেধা দিছে তো তা ওই দিয়ে খাটাই নেয়। আল্লাহ আমার আবার শক্তি দাও, আবার শক্তি দাও। আবার শক্তি দাও। মাসি তো কয় বুঝছিস, বউ এটা গেলে 10টা আসবি সমস্যা নাই। অনেক তোর আশা তো করি না যেরকম আমার মেয়েটা। আমি কি এরকম জীবন চাইছি? আমার মেয়ে আমার সারা থাকবে, আমি এরকম জীবন চাইছি নাকি রে? আজকে বাকি কোন জায়গা তোর বোনের হাতে তুলনা দেবো না কেন? এই কানকি বাকি তোর কোন বোনার ধরে ঘর সংসার করছে, স্বামীর এক বাতা নিয়ে থাকছে রে? এই মাদার চোখ কোন জায়গা মনে করছি যে তোর সব বোনে অন্যরকম ব্যাপারে, তুই এরকম না। তুই তো ধর 5 বছর আগে অন্য পুরুষের সাথে কথা বলছিস, আমার কলজাটা ছিঁড়ে গেছে রে, আমার কলজাটা ছিঁড়ে গেছে।
যার জন্য আমি আমার বাপ মা ছেড়ে দিয়ে তোরা নিয়ে বাসা বানাছিলাম। আমার কি দোষ রে আল্লাহ, আমার কি দোষ আছে? আমি কি দোষ করছি আমার জীবনে এরকম দিতাম? কত কষ্ট করে খাওয়াইছি রে তোর। তুই তোর ভাইয়ের বাড়ি থাও, সেই কান কি বাকি আমার খাওয়াই কিনা তুই তোর রাগ করে তোর ভাইয়ের বাড়ি যাবে পারবি? আমি কি আমার রাগ করে কি আমার ভাইয়ের বাড়ি আইছিলাম রে? আবার এই তারিখ শুনি তোর বিয়ে হয়েছে রে। দেখ তুই কতদিন থাকবে ঘরে সেই ঘর সংসার। যে বিয়ে করছে রে ভাই, এই ভাই আমি তোর কাছে কই, বিয়ে করবি অবিবাহিত মেয়ে বিয়ে করবি, এটা বিবাহিত মেয়ের পিছনে দেখ ও যদি একটা মামলা করে, মানে বিবাহিত মানে মেয়ে মানুষ কোর্ট জেনে ই জেনে থানা জেনে কোন জায়গায় মানে কোনো কিছুই বাদ নাই ওখানে। ধরে কেমন লোকে ধৈর্য সহ্য কমে গেছে দেয়, তার জন্য আমার নামে ধরে কেস মেস করে টরে সবকিছু খালাস, মানে না পাইলে ধরে ওদের ব্যবসা হইতেছে না। ওর এক বোনের 3 মাস ধরে বিয়ে হয়েছে, মানে 5 নাম্বার বিয়ে, 3 মাস ধরে বিয়ে হয়েছে, তার ভিতরে ডেলিভারি 5 মাসের ভিতরে ডেলিভারি। তা ওই সন্তানটা 5 মাস ধরে বিয়ে করছে, ওই স্বামী তো ওর সাথে ঘর মানে ই করে নাই, শারীরিক সম্পর্ক করে নাই। তা দেখ 5 মাসের সময় ডেলিভারি হবি, সেই সময় করতেছে যদি বাচ্চা আমার থাকে তাহলে ডিএনএ টেস্ট করাও, সেই অনুযায়ী তারা বাচ্চা বেঁচে ফেলাইছে। বাতাস তোরা কি ভালো রে, এই তোরা কি ভালো খান কি বাকি কোন জায়গার? আমার জীবন আমার মেয়ের জীবন সবকিছু ধ্বংস করে ফেলাইছিস। আমি কি এরকম জীবন চাইছি রে আল্লাহ? 2-4 বছর গেলি পারে মেয়েটাও তো এটা বুঝাস, মেয়েটা কবি যে আমার বাবার জন্য আমার মা গেছে, আমার মার জন্য আমার বাবা গেছে, আমি তো তো ছাড়ি নেই রে, আর মরার আগ পর্যন্ত তো ছাড়বো না। আর ডিভোর্স দিলি, আমি তো এই আইনি বুঝি না যে আমার সই ছাড়া ডিভোর্স হবি কিভাবে? ক তুই তো বিয়ে করছিস সারাটা, আমি তো সই দিই নেই, একতরফা ডিভোর্স এটি কি মানে মানুষ মানানসই হয়? কোনো আইনে এরকম থাকে? আমার তো কি করবো, আমার তো থানা পুলিশ সব কই নেই কোনোদিন। 2-4-50 হাজার কোটি টাকা ছুটে গেলে পারে আমার এত কষ্ট হইতো না, আমার কাছে নাই, তা আর কি করবো? আশা করি 2-4 বছর যাক, দেখি চিন্তা করি আমি যদি আমার মেয়ে থুয়ে যাই, এই যে দেখ এখনই বাড়ি থুয়ে আমি কিন্তু যাবে পারতেছি না, বাড়ি থুয়ে আমি ঢাকা যাবে পারতেছি না, ঢাকা যাওয়া থাকবো আমি মেয়ে থুয়ে থাকতে পারবো না। তারপরও আবার কই না যাওয়া লাগবে, আমার মেয়ের ভবিষ্যৎটা করা লাগবে। তোর বাপ এটা আস্তা বাদার চোদ, তোর বাপের জন্ম দিচ্ছে কিনা রে এই বাদার চোদের গোষ্ঠী? তোর মা বাপ যদি ভালোই হইতো তোরা কে এরকম বলি? ক চালাইলো ভ্যান চালা খায়। আমি একটা জিনিস দেখছি, শালার মধ্যবিত্ত পরিবারের মেয়েরা এরকম করে না, ফইনি যারা আছে মেয়া দিয়ে ব্যবসা করে খায়। তোদের ব্যবসা চাইছিলাম যে সাংবাদিক নিয়ে গেছিলাম, যে কই না যদি বউ আসে তাহলে এবার এই সাংবাদিক দরকার নাই, হুদুদি তাকে মান সম্মান নিয়ে আমি টানাটানি করবো কিছু জন। আমি এই জিনিসটা ভুল করে ফেলাইছি, পুরে দেশ জানতো। আর কি কব, আল্লাহ আমার মেয়ের ডার, আল্লাহ তুমি দে রে ও আল্লাহ, আমি মরে গেলে আমার মেয়ের ডার আর কিনা দেখবি, আল্লাহ আমার মেয়ের ডার তুমি দেহ। কারো কাছে যদি শোন বুঝি দিন ভরে হাসি খুশি থাকি, কারো কাছে তোর পানি দেওয়ার পারি না, ঠিক রায় তুলি পরে যে বুকটা ছিঁড়ে যায়। আমার নিজের মা বাপের হাতে 3-4 মাস কথা কই না, তুই জানোস আমি এই বাড়ি আসি না, যে সময় ঘর ভেঙে হয়ে যায় চলে গেছি সারেংবাড়ি বাজারে। তুই তো বিশেষ যাবি কি, অন্য মানুষের হিসেবে কই যে ভাই আমি আমার মা বাপের হাতে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলাম এই পর্যন্ত। 3-4 মাস তো মাস 3 বউ চলে গেছে, তারপরেও সারেংবাড়ি বাজারে মানে একলা ঘুমা মানে বাসায় থাকতাম।
মনে হয় দুনিয়াটা আমার কাছে আলাদা হয়ে থাকে।